চুচির বেবি তোমাদের কাছ থেকে দেখাই না, একদিনও দেখাই না, আজকে আমি তোমাদের দেখাবো। দাঁড়াও, অপেক্ষা করতে হবে, যেহেতু আমার হাত জোগাতে হবে, তারপরে পারফেক্ট ভাবে বের করতে হবে। এই দেখো কঠিন ওরা দিচ্ছে আজকে, দেখো কোথায় গিয়েছে তোমরা শুধু তাই দেখো। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। আমি অনেকগুলো পায়রাকে বাড়িতে দেখতে পারছি, কিন্তু এই কর্নারে কি হচ্ছে তোমরা তাই দেখো। এক খাঁচার ভেতরে কতগুলো পায়রা ঢুকেছে তোমরা তাই দেখো। এই কে কে আছে রে এইখানে? আমাদের দেশিকে দেখতে পারছি, বালাকে দেখতে পারছি, চুচুর জোড়াকে দেখতে পারছি। এই যে বালা শয়তান, যাও যাও বাইরে যাও। এইবার বের করব আমাদের চুচুর জোড়াকে, যাও যাও বাইরে যাও। এইবার বের করব আমাদের দেশি দুটোকে, এই দুটো প্রচুর শয়তান। বাইরে চলায় 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 চলায়, তা আবার কি খুঁটে খুঁটে খাওয়া খাই করে। এদিকে চলায় চলায়। এর ভেতরে কটা চাল ছিল, এই চাল খেতেই মনে হয় এসছে শয়তানগুলো। তো আমি আটকে দিই টোটালি খাঁচাটা। এখন দেখো কে কে বাইরে আসে গাইজ। আমাদের শৌখিন পায়রাগুলো বাইরে আসে, হাই ফ্লাওয়ার পায়রাগুলো কিন্তু বাইরে আসে। প্লাস আমি দুটো পায়রাকে উড়িয়েছি, সেই দুইজন কোথায়? ওই দেখো কতটা হাইটে চলে গেছে তোমরা তাই দেখো, প্রচুর হাইটে গেছে। এই দুজন কেউ বলো তো? আমাদের সুলতান আর সুলতানের বেবি বন্ধুরা, এদের দুজনকে আমি শুধুমাত্র উড়িয়েছি, বেশ ভালোই উড়ছে। এরা উড়ছে মিনিমাম গাইস 20 মিনিট তো হয়েই গেছে। আমি এদের উড়িয়েছিলাম গাইস 3:30, এখন বাজে 3:56, অলমোস্ট গাইস 30 মিনিট হতে চললো। আমি শুধু কিন্তু এদের দুজনকে ওড়াইনি বন্ধুরা, আরো দুজনকে উড়িয়েছিলাম। ওই যে আমাদের কালশিরা আর আমাদের চীনা বন্ধুরা ওইখানে বসে পড়েছে, বেশ ভালো কথা। কোথায় গেল বাপ বেটা? কই 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 কই? এখন আপাতত আমি দেখতে পাচ্ছি দুটো আলাদা হয়ে গেছে, এই যে একটা আর এই যে একটা গাইজ। আবার একসাথে হচ্ছে স্লোলি স্লোলি, যাও যাও যাও, একসাথে মিশে যাও। আর এইদিকে কোথায় না শালিক ডাকছে গাইজ, তার জন্য আমাদের পাখি দুটো করকর করকর করছে। দেখো একটা ঝুলা আছে, একটা দাঁড়িয়ে আছে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের ছাদের উপরেও কিন্তু প্রচুর পায়রা আছে গাইজ। চলো আমরা বেবি দেখে আসি, আমাদের চুচুর খোপ থেকে আমরা ঘুরে আসি। আজকে আমি 2-3 বার গাইজ চুচুর বেবিকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, শুধু বাইরে বেরিয়ে যায়। আমি তোমাদের দেখাবো আজকে তোমাদের আমি বাইরে বের করে দেখাবো, যেহেতু আমি চুচুর বেবি তোমাদের কাছ থেকে দেখাই না, একদিনও দেখাই না, আজকে আমি তোমাদের দেখাবো। দাঁড়াও, অপেক্ষা করতে হবে, যেহেতু আমার হাত জোগাতে হবে, তারপরে পারফেক্ট ভাবে বের করতে হবে। এই দেখো, এই দেখো চুচুর বেবির কালার কেমন হচ্ছে তোমরা তাই দেখো। এইখানে একটু এই কালার হচ্ছে সিরাজির, তারপরে এইখানে একটু এই কালার হচ্ছে গাইজ। আর পায়ের লোম তোমরা একটু নোটিস করো, খতরনাক লেভেলের পায়ের লোম হচ্ছে কিন্তু গাইজ। এবার এটাকে আমি ঢুকিয়ে দিই, একে একটু খাইয়ে দিতে হবে, এর পেটে অতটাও খাবার নেই গাইজ। চুচু তুমি কি করেছো? বেবিকে তো যত্ন করো না অতটা ভালোভাবে। এইবার তোমাদের দেখাবো মেল বেবিটা। দেখো মেল বেবিটা সম্পূর্ণ ফ্রেশ হচ্ছে, প্লাস পায়ের লোম তোমরা একটু দেখো, ঝুটি হচ্ছে কিন্তু গাইজ। এই বেবিটার তো খতরনাক ঝুটি হয়েছে, ওই বেবিটার আমি নোটিস করিনি ঝুটি হয়েছে কি না হয়েছে। তো দুটো বেবি বেশ ভালো হয়েছে, আপাতত আমি সমস্যা দেখতে পারছি না। কিন্তু চুচু একটু খাওয়ানোর প্রয়োজন আছে, একটু ভালো করে খেতে দাও, ঠিক আছে? তো এবার চলো আমরা টুকটুক করে যাই ওই খাঁচার ভেতরে। আমাদের জ্যাকোবিন একটা এখানে আছে, আর একটা কোথায়? আরেকটা জ্যাকোবিন ওই যে ওপরে আছে, সমস্যা নেই কোনো। ওই যে আমাদের টোনাও চলে গেল, চাপ নেই। সরো সরো সরো, কে কে আসো? আমাদের রানী, আমাদের অফসারা, সরো 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 সরো, সাইড দাও। এই দেখো এরা দুজন এখন পুরো পিছে পিছে ঘুরছে। এরা দুজন পুরো একসাথে এখন চুপকে চুপকে থাকে বন্ধুরা, যেহেতু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আমাদের কালিন্দি, চাপ নেই কোনো। ওই দেখো দেখো কি করে কালিন্দি, 1 স্টেপ গেলে মোটা কালিয়া 2 স্টেপ ওর পেছনে যাবে। কালিন্দি কি ভাবছে আমি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। জ্যাকোবিন চলে এসছে, জ্যাকোবিনের মনে খিদে লেগে গেছে আজকে। দেখো জ্যাকোবিন তো অন্যদিন আমার পিছে পিছে আসে না, পায়রাগুলো খিদে লেগে গেছে, এর জন্যই তো জ্যাকোবিন চলে এসছে। ওইদিকে শয়তানরা আমার ছোলা চুরি করে খেয়ে নিচ্ছে। ওই দেখো ছোলা ভেজাতে দিয়েছিলাম বেবিগুলোর জন্য, কে চুরি করে খেয়ে নিল, জলও ফেলে দিয়েছে। এই অসভ্যরা, ছোলা এখান থেকে তো সব সাবার করে দিলে, ভেজানো ছোলা খেয়ে নিচ্ছে, কি অসভ্য এরা। তো আমি ছোলাটা ওইখানে রেখে দিই, এখানে জল ফেলে কি বাজে অবস্থা করে দিল শয়তানরা। তো চলো আমরা ভেতরে যাই টুকটুক করে। সরো 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 সরো, এবার টান আমরা ভেতরে যাবো। আমাদের পটার ফিমেলটা বাইরে আছে, চাপ নেই কোনো। মেলটা এখন বর্তমানে ডিমটা দিচ্ছে। আর এদিকে কে আছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাঙ্গো আছে। খোপটা আমি আটকে রেখে গেছি, নয়তো যদি বাই চান্স আমাদের বুড়ো কাকা এসে এখানে মারামারি করে, ডিম ফোটার তো সময় হয়ে গেছে গাইস। এবার দেখবো আমাদের চটিয়ালের বেবি। দেখো চটিয়ালের বেবি বেশ ভালো বড় হয়ে গেছে, আর পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি। নাইস, খুব সুন্দর। এইবার যাবো আমাদের রাজা রানীর খোপে। কে আছে এখন বর্তমানে? রাজা আছে। রাজা দেখো কি সুন্দরভাবে পারফেক্ট ভাবে বসে আছে, আমরা পুরো রাজার মুখ দেখতে পারছি গাইস, খুব সুন্দর খুব সুন্দর। এই দেখো আমাদের পটার মেলটা বসে আছে কিভাবে তোমরা তাই দেখো, গলা ভুলিয়ে বসে আছে, ফানি লাগছে পুরো, মনে হচ্ছে কদম ফুল ফুটে আছে। আমি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই
বেশি ডিস্টার্ব করাটা ঠিক হবে না গাইজ, উল্টে বিপরীত হতে পারে। তো এইবার যাবো আমাদের কালা সবুজের বেবি দেখতে। দেখো আমাদের কালা সবুজের বেবি দুটোরই পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি, আর একটু খাবারে পুরো পেট ফুল হয়ে যাবে, চাপ নেই কোনো। এইবার যাবো আমাদের বালামালার খোপে। একটা বাচ্চা একটু সরে গেছে, এইখানে বসতে হয়। হ্যাঁ ইডিয়েট, একটু ভেতরে যাও, একদম সামনে চলে আসে না, একদম সামনে চলে আসে না। হ্যাঁ এইখানে বসো। হ্যাঁ এইবার দুটো বাচ্চা পারফেক্ট আছে, কিন্তু এই ডানাটা একটু মেলবে। হ্যাঁ হ্যাঁ এবার সমস্যা নেই, এবার দুটো বাচ্চা একই হয়ে গেছে। বাচ্চা যেহেতু সব জায়গায় বড় হয়ে গেছে বন্ধুরা, এর জন্য না ওদের মুভমেন্টটাও বেড়ে গেছে, ওরা শুধু এদিক ওদিক চলে যায়। বন্ধুরা এখন আমাদের টোটালি সবাইকে খেতে দিতে হবে। আজকে যেহেতু সবকটা পায়রা একসাথে, দেখো কত পায়রা মনে হয়। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন বর্তমানে সবাইকে এইখানে বসেই খেতে দেবো। এখন বর্তমানে এই জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে, দাও আগে আমাকে বসতে দাও, আগে আমাকে নিয়ে বসতে দাও, তারপর সবাইকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি থেকে লাফালাফি করে না, আমি বসে পড়েছি, সমস্যা নেই কোনো, পাগল হয় না, আগে থেকে না, দাঁড়াও দাঁড়াও। খাবে কি এরা দেখো তোমরা? চাল বন্ধুরা, আমারও কষ্ট লাগছে, কিভাবে খেয়ে ফেললো। মিনিমাম গাইস মিনিমাম গম হয়ে যাবে কয় কিলো, 35 কিলো 40 কিলো তো হয়েই যাবে, এরা খেয়ে নিয়েছে 1 মাসের ভেতরে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এরা খেয়ে দেও কি করলো গাইস। বাচ্চা কুচ্চা তো বেশ ভালো হচ্ছে না, বাচ্চা আমাদের চুচুর বাচ্চার অতটা ভালো বডি না, চুচুর বাচ্চার একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে। চুচু ওর বাচ্চাকে ঠিকঠাক করে খাওয়ায় না বন্ধুরা। তারপরে হচ্ছে মাঝে চুচুর ঠান্ডা লেগেছিল, এর জন্য সমস্যা হতে পারে। আমার কি করতে হবে, ভালো করে ছাতু ফাতু গুলিয়ে ওকে ভালো করে হ্যান্ড ফিডিং ওই বেলুন ফিডারটা দিয়ে খাইয়ে দিতে হবে, পুরো পেটটা ফুল করে দিতে হবে, তাহলেই একমাত্র বডি ঠিক হতে পারে। যেরকম বন্ধুরা আমাদের হচ্ছে ওই হাউজের বেবিটা আমি একদিন বললাম না তোমাদের, বুকের হাড় বেরিয়ে যাচ্ছে, ঠিকই হচ্ছে না। তো ওকে আমি কন্টিনিউ সন্ধ্যা নাগাদ একবার খাইয়ে দিচ্ছি প্রতিদিন বন্ধুরা, ওর এখন গ্রোথটা বেশ ভালোই হচ্ছে, সমস্যা হচ্ছে না। কিন্তু ওই হ্যান্ড ফিডিং ফর্মুলা যেটা বানিয়েছিলাম সেটা ফিনিশ হয়ে গেছে, আর নেই। আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে, অন্য কিছু আনতে হবে। চাল খেয়ে নিচ্ছে, সবকটার পেটে টান আছে। একটা দুটো গমও পাবে ভেতরে, গম পাবে, সমস্যা নেই। কে আসছে? কালশিরা আসছে। আর ঘরের ভেতরে কেউ আছে নাকি? আমাদের গোটার ফিমেলটা শুধুমাত্র বসে আছে খোপের ভেতরে, ওকে আমি একবারে গাইস গমই খেতে দিয়ে দেবো। যদি বাইরে আসে তাহলে অল্প করে চাল দেবো, আর যদি বাইরে না আসে একবারে আমি একটু পরে গম আনতে যাবো, ওকে রাতের বেলায় এসে কোটাল করে ওই খোপের ভেতরে দিয়ে দেবো, ওই খোপের ভেতর থেকে ও খেয়ে নেবে, কোনো সমস্যা হবে না। গাইস গমের ভেতরে এবার আমার কিছু মিক্স দিতে হবে, অন্য যেমন সরষে মিক্স দিতে হবে। তারপরে হচ্ছে সূর্যমুখীর বীজ তো এরা খায় না, সূর্যমুখীর বীজ আসে অনেক, কুসুম দানা মিক্স দেওয়ার দরকার, কুসুম দানা মিক্স দিলে না বাচ্চা ভালো হয়। তো এখন আপাতত দেখতে পাচ্ছি পায়রাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। এই সাইডের খাবার ফিনিশ হয়ে গেছে, নাও আর কোটা নাও। আমাদের হাউসের বেবিটাও খুব সুন্দরভাবে খাচ্ছে। আমাদের সেই রেশমের বেবিটা কই? ওই যে ওইখানে, আয় পিকু আয়, এখানে পিকো, এই যে শয়তান হয়ে গেছে। শালিক ডাকছে, এখনই ডাকবে, এখনই চেঁচা, ওই দেখো চেঁচানো শুরু। এখানে আর কি দেওয়া লাগবে খাবার? আর এখন বর্তমানে দেবো না গাইস, আমাদের সুলতান আর সুলতানের বেবি নামুক, তারপরে ভাবা যাবে, তারপরে আলগোটা দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। কিন্তু এখন বর্তমানে আমাদের হচ্ছে শৌখিনগুলোকে তো ঘরের ভেতরে ঢোকাতে হবে, শৌখিনগুলো আর বাইরে থাকলে সমস্যা হতে পারে। দুপায়রা নিয়ে তারপরে আমি বিপদে পড়ে যাবো গাইস। আজকের ওয়েদারটা না কি বলবো, একদম বাজে ওয়েদার। একটা বনো পায়রা আছে টান উঠতে বনো পায়রাটা মিশে যাবে। তো আজকের ওয়েদারটা না একদম বাজে বন্ধুরা, আজকে রোদই উঠলো না বলতে গেলে চলে। এই যে ওই 3টে নাগাদ হালকা একটু ওই কর্নার সূর্য দেখা গেছে, ওই এখনো একটু দেখা যাচ্ছে গেছে, কিন্তু সারাদিন আজকে 1 ইঞ্চি রোদ ছিল না, এর জন্য প্রচুর সমস্যা হয়েছে। এর জন্য আমাদের পায়রাগুলোকে আমি ঠিকঠাক করে বাইরেও ছাড়তে পারিনি, কারণ হচ্ছে হালকা হাওয়া চলছিল। কেন এখানে খাবার আর রোদ পায়রা খুবই দরকার বন্ধুরা, বিশেষ করে ফ্যান্সি পায়রার ক্ষেত্রে। ফ্যান্সি পায়রা আটকে রাখে পুষলে রোদ না পেলে তোমার কি করতে হবে বলো তো, ভিটামিন ডি ক্যাপসুল খাওয়াতে হবে, না হলে তুমি বাঁচাতে পারবে না পায়রা সমস্যা হয়েই যাবে। চাল আমিও খেয়ে নিই। চেঁচাস কি জন্য এত? চুচু চলে এসছে, একটু
বেশি বেশি করে খা, বাচ্চাদের খাওয়া গিয়ে। আমাদের জ্যাকোবিন আসতে বাকি আছে। জ্যাকোবিন 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 একটা চলে এসছে, শুধু আরেকটা বাকি, এটা বাকি। যাও 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 যাও, দেখো ঘরের ভেতরে টোটালি সব কটা ঢুকে যায়। এবার আমাদের শুধু বাইরে বের করে দিতে হবে, আমাদের বুঝতে হবে। আমাদের চুচুও বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চটিয়াল চলে যাও, চলে যাও। কে কে বেরিয়ে গেল? কালিন্দী যাচ্ছি না। আর কেউ আছে? আমাদের মেনটাই আছে, মেন পুরোটাই রয়েছে। ধরে ফেলেছি মেলকে। হাই কালিন্দী, হাই 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 কালিন্দী, হাই 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 হাই। এবার টোটালি সবাই বেরিয়ে গেছে, শুধুমাত্র আমাদের কালিন্দী বাইরে আছে। তো সমস্যা নেই, কালিন্দীকে আমি ধরে ফেলবো। আয় 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 আয়। এবার এরা কথা চাল খেয়ে নি। কালিন্দীকে ধরতে হবে, কালিন্দীকে ধরতেই হবে। কালিন্দীর দিকে তাকানো যাবে না, তাকালে বুঝে যাবে ওকে ধরবো। শয়তান আছে কালিন্দী, কাছে যাই। আয় 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 আয়, এই 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 আয় আয় আয়। আসছে না তো, কালিন্দীর পেটে খিদে নেই, ওটা গ্রিট দিতে হবে। আয় আয় আয়, এইবার চলে এসছে কালিন্দী। শয়তান দেখো, স্মার্ট কালিন্দী। কালিন্দী তো প্রচুর স্মার্ট হয়ে গেছে গাইস। আয় আয় আয়। আর এখনো আমাদের সুলতান আর সুলতানের বেবি এতটা হাইটে আছে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আজকে কি এদের বেশি উঠতে ইচ্ছা করছে নাকি? আমার টাইম দেখতে হবে, আগে কালিন্দীকে ধরে নি। টোটালি বাইরের গুলোকেও খাবার দেওয়া কমপ্লিট, ঘরের গুলোকেও খাবার দেওয়া কমপ্লিট। ঘরের গুলো এখনো বর্তমানে খাবারই খেয়ে যাচ্ছে গাইজ, ওদের হালকা করে কটা গ্রিট দিতে হবে। এখানে দেখো সবকটা ঝোলা আছে স্পাইডার মনের মতন। স্পাইডার মন হয় না ম্যান হয় সেটা আমিও ভালো করেই জানি, কারণ আমি সবকটা পার্টি দেখেছি। আর হোমকামিংটা সব থেকে ভালো। এইখানে দেখতে পাচ্ছি আমি গাইজ, এই দেখো আমাদের এই বেবিটা কি সুন্দর ভাবে গ্রিট খাচ্ছে, তোমরা তাই দেখো। এর না গ্রিট হচ্ছে একদম ফেভারিট জিনিস, পুরো মাখন। দেখো খাচ্ছে কিভাবে, তোমরা তাই দেখো। ও গ্রিট পেলে ওর খাবার না দিলেও চলবে, ওকে খালি গ্রিট দাও গ্রিট দাও। ঘর থেকে যখন ও বেরোয় সকালবেলা টান টান চলে যায় ইটের দেওয়ালের কাছে, ওইখানে গিয়ে কুড়ু করে কি যেন খেতে থাকে। অসাম লাগছে। বেবিটা বড় হোক একবার, তারপরে তোমরা দেখো কেমন হয় গাইস। বেবিটাকে আমার সুস্থ করে বড় করে তুলতেই হবে। তো এখন আপাতত ঘরের পায়রাগুলোকে গ্রিট দিতে হবে। গ্রিটের ভেতরে না এখন আমি ডিমের খোসা মিক্স দিইনি, তার আগেই ফুরিয়ে গেল। আমার আবার গ্রিট বানাতে হবে। তো বাইরে আবার বেরিয়ে যাবো না কেন, ঠিক আছে? তাহলে সবকটাকে আমি অ্যাকশন দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে লাভালাভি করবা না।
আগের থেকে ঝুট ঝামেলা করবা না, আগে গেটটা ঢালতে দাও। এখানে হালকা করে গোটা দিয়ে দিয়েছি, বেশি পড়ে গেল গাইস, অনেকটাই দিয়ে দিয়েছি। এই কটা যথেষ্ট। হয়তো গ্রিট খেতে ব্যস্ত, কিন্তু তোমরা একটা জিনিস কি নোটিস করতে পেরেছো? একটু এই সাইডে দেখো কি হচ্ছে। কালিন্দিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না বন্ধুরা, সিরিয়াসলি। মোটা কালিয়া ওকে এত পাগল করছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, যেহেতু ডিম তারা এখন প্রচুর লেভেলে। ওই যে আমাদের পটার মেলটা বেরিয়েছে, ও এতক্ষণ পটার মেলটা ছিল, আমি তো ভাবছিলাম মনে হয় ফিমেলটা আটকানো আছে। ওয়ে রে মেল, তুই খাবার খেতে পারলি না, তোর কি কষ্ট রে। ওই যে আসছে ডনের মতন, এবার চলায় বাইরে চলায়, তাড়াতাড়ি আয়, তোর বেলুন নিয়ে চলায় তাড়াতাড়ি, আয় 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 আয়। ওই যে পটার এখন ডাকাডাকি করবে, তারপরেও বাইরে আসবে। চলায় তাড়াতাড়ি আয়, কুড়ু শুধু। তো এরা খেতে থাকুক, এদের জন্য আমার জল আনতে হবে। বাইরে চলো, এখানে দেখো আমাদের চিকু জল খাচ্ছে। বন্ধুরা এইবার আমরা দেখবো আমাদের সুলতান ও সুলতানের বেবি কোথায়। কঠিন ওরা দিচ্ছে আজকে, দেখো কোথায় গেছে, তোমরা শুধু তাই দেখো, অসাধারণ। আজকে কাউন্ট করতে হবে কতক্ষণ উঠছে। বাজে হচ্ছে 4:16, উড়িয়েছিলাম হচ্ছে 3:30, মানে আধা ঘন্টা আর 40-46 মিনিট হয়েছে গাইজ। এই যে কে দুটো ঘুঘু এসছে, তো সমস্যা নেই কোনো। আমাদের পায়রা দুটো আজকে অসাধারণ উঠছে, 46 মিনিট সবে ওড়লো। দেখা যাক গাইজ 50 মিনিট আজকে ক্রস করে কি না করে। যেহেতু আমি পায়রা ওড়াই না, 50 মিনিট আমার কাছে না অনেক। মাঝে মাঝে পায়রা ওড়াই, 50 মিনিট উড়লে খুব মজা লাগে বন্ধুরা। দেখা যাক আজকে এরা কতক্ষণ ওড়ে। দুজন আলাদা হয়ে গেছে। এই দেখো এখানে একজন আছে, আমি একজনকে দেখতে পাচ্ছি, আর একজন কোথায় গেল গাইস? ওই যে এই সাইড থেকে আসছে, এই যে একটা আর এই যে একটা। টোটালি এখন বর্তমানে দুই জায়গা, প্রচুরটা দূরে আছে। দুজন একসাথে মিশে যাও, নাহলে হারিয়ে টারিয়ে যেতে পারো। আবার আমাদের সুলতানের বেবির তো বাজে সব বন্ধুরা, ও কোথায় না কোথায় চলে যায়, অন্য সাইডে চলে যায়। এবার একটু চলো আমরা পাখির কাছ থেকে ঘুরে আসি, আমাদের পাখিগুলো কি করছে। তখন থেকে কুড়কুড় করছে। এখানে বসেই আমরা চুপ করে, একটু খেলা দেখাও, এদিকে আসো, এদিকে এসে একটু মাথা নাড়াও তো। ওই যে খোপের ভেতর ঢুকে গেল। যেটা শয়তান বেশি সেটা হচ্ছে লাফিয়ে বেড়ায় শুধু, ওই যে যেটা ডাকছে সেটাই। আয় এদিকে আয়। আমি খেতে দিয়েছি, এখানে দেখো কি কি আছে। আমি আঙুর ফল দিয়েছিলাম, অতটা ভালো খাইনি যেহেতু টক ছিল গাইস। কুল দিয়েছিলাম, হালকা খেয়েছে। আর এই যে ব্রকলি ছিঁড়ে বুড়ে রেখে দিয়েছে। তোরা কি ভালো খাস? হ্যাঁ, ইউটিউবে রিসার্চ করতে হবে কি ভালো খায়। আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরা কি ভালো খায় গাইস। দেখো দুজন মাঝে মাঝে খেলা করে, তখন না চরম লাগে দেখতে। পেটের নিচের কালারটা একটু দেখবে তোমরা, অস্থির কালার, পুরো লাল। ভয় পাবা না, একদম ভয় পাবা না। তোমাকে একটু দেখবো, এদিকে রাখাও। এটা দেখো মাথা উঁচু করে নিচে করে। আর এটা দেখো সারাদিন রাতে এখানে বসে থাকে, মাঝে মাঝে ওর জোড়ার সাথে একটু রোম্যান্স করে, আবার চলে আসে এখানে বসে থাকতে। এটা তো সুন্দর দেখতে। এটা মনে হয় গাইস ফিমেল। এই যে আমাদের মেলটার বয়স কম, তো এর জন্য একটু বেশি লাফালাফি করে। কই এইবার দেখবো আমাদের সুলতান আর সুলতানের বেবিকে গাইস। দেখো ওই যে একটা, এই যে আরেকটা কই, আরেকটা কোথায় গেল? এই যে একটা দেখে ফেলেছি, এই যে একটা। এটা সুলতানের বেবি, 100% এটা সুলতানের বেবি। যেহেতু সুলতানের বেবির ওই সাইডে যাওয়ার অভ্যাস আছে, আমাদের সুলতানের নেই গাইজ, তাও যে যাচ্ছে। দেখা যাক আজকে এরা কতক্ষণ ওড়ে। কত বাজলো? 4:19। দেখা যাক 50 মিনিট হয়ে গেলে আজকে আমরা সেলিব্রেট করবো। এদিকে দেখো সবার কিন্তু টোটালি জল টল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অর্ধেকের বেশি কিন্তু ঘরের ভেতরে ঢুকেও গেছে গাইজ। আমাদের চটিয়াল চলে এসছে ঘরের ভেতরে, আমাদের সুলতানের জোড়া চলে এসছে ঘরের ভেতরে, আমাদের চিনাচুকু তো খোপের ভেতরে ঢুকে গেছে। ওই যে আমাদের ম্যাড্রাস মেল চলে এসছে, ফিমেল এখনো বাইরে আছে। বন্ধুরা আমাদের চুচির বেবিকে হালকা করে একটু খাইয়ে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। একদম হালকা করে জল গোলাতে হবে, তার ভেতরে একটু খাবার দিয়ে ওই ফিডারটা দিয়ে খাইয়ে দিতে হবে। দুটো বেবিকে হালকা করে খাওয়াতে হবে। কিন্তু এখন আমি খাওয়াবো না বন্ধুরা, আমি শুধুমাত্র
শুধুমাত্র অপেক্ষা করব চুচু আর চুচুর জোড়া ঘরে আসুক, দেখি কেমন খাওয়ায় বাচ্চাদের, তারপরে আমি খাওয়াবো। এই ঘরে কে কে এসছে? আমাদের রেসার চলে এসছে, আমাদের কাশিরা চলে এসছে, তারপরে মানে 4 জন আছে, আমাদের ফ্যাসা আছে, তারপরে হচ্ছে আমাদের কালদমা আছে, আর সুলতানা বেবি তো উপরে আছে, এখনো প্রচুর হাইটে গাইজ। ওই দেখো এখনো গাইজ ওরা এক হলো না, এখনো দুজন বর্তমানে আলাদা আলাদা জায়গায়। এই যে একটা, আরেকটা কোথায়, আরেকটা কোথায়, আরেকটা কোথায়, কই কই কই, দাঁড়াও খুঁজতে হবে, সময় লাগবে, বাট খুঁজে বের করবই। কই 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 কই, আমি আপাতত দেখতে পারছি না। একটা মিসিং আছে, ওই যে চলে এসছে, ওই যে এই সাইড থেকে আসলো, দেখলে? এই যে একটা, আর হচ্ছে কোথায় গেল, এই সাইডে আসলো, এই যে একটা, আচ্ছা কই একটুকাই দেখলাম, ওই যে এখন বর্তমানে আমার মনে হয় মিশবে, দুজন একসাথে মিশবে আবার, এইবার মিশবে গাইজ, বেশি দূরত্বে নেই। ওই যে ওই যে দুটোই একই ফ্রেমে এসে গেছে, সমস্যা নেই। কতটা হাইটে, এরা এত তাড়াতাড়ি নামবে বলে মনে হচ্ছে না, আমি ভাবতে পারিনি এতক্ষণ উঠবে। বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করবে কখন? দিকে দেখো কে কে গ্রিট খাচ্ছে, আমাদের হাউসের বেবি আর রেসারের বেবি। গাইজ এখানে একটা পাখি ডাকলো না, এই যে এই শয়তান পাখি, এই পাখিগুলো আমাদের বুনোর ডিম নিয়েছে, আমি 100%, কাকেও নেয়নি, অন্য কিছুতেও নেয়নি, এই পাখিগুলো বুনোর ডিম চুরি করেছে। এই পাখিগুলোকে দেখলে অ্যাকশন দেবো আমি। এই কি দিয়ে মারবো? মারার মতনও কিছু নেই হাতের নাগালে। এখানে একটু মাটি ছিল না? হ্যাঁ এখানে মাটি আছে, দাঁড়া দাঁড়া, ওই শয়তান যা 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 যা। কে ভয় পেলো? উস, আমাদের বুনো দুটো এসেছিল, বুনো দুটো ভয় পেয়ে গেল আমার ঘায়ের জন্য। আয় আয়, কিছু বলবো না, তোদের কিছু বলিনি আমি, চলায় চলায়। ওই দেখো ওই দেওয়ালের পেছনে, এই যে এখন ওরা দুজন রোমান্স করতে ব্যস্ত হয়ে যাবে। বুনোর কেলি আছে, বুনোর সিস্টেম আলাদা গাইজ, বুনো বাচ্চা করবে খতরনাক, যদি ওদের কোনো সমস্যা না হয় কাক কিংবা ওই পাখি থেকে। আর এবার আমরা দেখতেও পারবো না বুনো ডিম পারলে। বন্ধুরা আগের বার তো উপরে উঠে দেখা যেত, এইবার কি করতে হবে বলো তো? স্ট্যান্ডটা বাসে টাকায় বেঁধে এরকম ভাবে ফোন নিয়ে যেতে হবে, তাহলে আমরা দেখতে পারবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, আমাদের সুলতান আর সুলতানের বেবি তো প্রচুর উপরে, ওদের এখনো নামার নাম নেই গাইজ, 50 মিনিট তো উড়েছে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।